আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। এই ঠান্ডার সময় ঘুম থেকে যেন উঠতে ইচ্ছাই হয় না। এই গ্রামের দিকে কলকাতার তুলনায় অনেকটাই ঠান্ডা বেশি পড়েছে, কিন্তু কিছু তো করার নেই। সকালের যা বাসি কাজকর্ম থাকে তা তো আমাকে করতেই হবে। দেখো সকাল সকাল উঠে আগে বাসনগুলো বের করে জল দিয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো, আর আমিও আছি মোটামুটি। এখন বাজে সকাল 7:30টার মতো। তো এখন আমি এই সবেই ঘুম থেকে উঠেছি, উঠে আগে বাসনটা নিয়ে মাজতে বসে গেছি কলপারে। যেদিনে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেদিনে আমার সব দিকেই দেরি হয়ে যায়। তো মা এখন ওঠার জন্য ডাকাডাকি করছে। তো মা তো একা উঠতে পারে না, মাকে ধরে তুলতে হয়। তো মাকে ধরে তুলে বাথরুম করিয়ে ব্রাশ করিয়ে মাকে চেয়ারে বাইরে বসিয়ে দিয়ে এসেছি। তো উঠোনেতে একটু রোদ লেগেছে। আর এখন দেখো সবার জন্য চা বানিয়ে নিয়েছি। তো আমাদের মিস্ত্রি দাদারাও কাজে এসে গেছে, তো মিস্ত্রিদের চা দিতে হয়। তো টিফিন কোনো কিছু দিতে হয় না, শুধু চা দিলেই হয়। আমিও চা বিস্কুট খেয়ে আর এখন দেখো বিছানাটা গুছাতে চলে এসেছি। তো সকালের বাসি কাজকর্ম মোটামুটি সবই হয়ে গেছে, এই বিছানাটা গুছালেই হয়ে যায়। আর এই মশারিটা দেখো আমি পুরো খুলি না, তো এইখানটায় আমি এরকম গুড়িয়ে রেখে দিই, কেননা দুপুরবেলাতেও মশারি টাঙাতে হয়, খুব মশা এই ঘরেতে। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে, কিন্তু এই একটা রুমের মধ্যেই আমার সব কিছু, মানে দেখতেই পাচ্ছ রান্না খাওয়া শোয়া সব কিছু একটা রুমের মধ্যে। আর ওই ঘর যেহেতু ভেঙেছে, সব জিনিসপত্র এই একটা রুমের মধ্যেই আছে। মানে যতটা পারি আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। পরিষ্কার পরিপাটি টান টান বিছানা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। শীতকাল যেহেতু, তাই শীতকালে যেমন আলনাতে জামা কাপড় ভরা থাকে, তেমনি কিন্তু বিছানাতেও কাঁথা কম্বল একদম সব কিছুতে ভরে যায়। বিয়ের পর যখন এই গ্রামের বাড়িতে প্রথম আসলাম, তো প্রথম যখন ঠান্ডা পড়েছিল আর কি, তখন দেখতাম কি আমার শাশুড়ি মা সব সময়তেই অনেক ভোর ভোর উঠে সংসারের সমস্ত কাজ সারতো। তো আমি তখন ঘুমিয়েই থাকতাম, ঘুম থেকে উঠে দেখতাম যে মায়ের সব কাজ হয়ে গেছে, তো আমি শুধু রান্নাটা করতাম। আর এখন তো মা কিছু করতে পারে না, মা যদি কিছু করতে পারতো হয়তো অনেক ভোর ভোর উঠেই সব কিছু কাজ সেরে নিত। আর অবশ্য এখানে একটা রুমেতে সেই রকম কাজও নেই। আর এখন দেখো মিস্ত্রি দাদারা সবাই জোর কদমে কাজে লেগে পড়েছে। তো আমাদের বলাই হয়েছে খুব তাড়াতাড়ি কাজটা করে দিতে, তো ঘরটা কমপ্লিট করে দিতে। তো থাকার আমার আর মায়ের তো খুবই অসুবিধা হচ্ছে। তো দেখো পুরানো ইট অনেক বেরিয়েছে। আমাদের যে পুরানো ঘর ছিল না, তো পাঁকের গাঁথুনি ছিল, ওইটা বালি সিমেন্টের গাঁথুনি ছিল না। তো সেই জন্য পরপর মানে একটা একটা ইট খুলে খুলে মানে পুরো বেরিয়ে এসছে আর কি। দেখো ইটগুলো খুব একটা নোংরাও না, পরিষ্কারই ইট। তো এইগুলো সব নিচে দিয়ে দেবে এই ইটগুলো। আর এই বাচ্চাটাকে নিয়ে, মানে আমাদের পাশের বাড়ির বাচ্চা, তো এ আমাদের বাড়িতে রোজই মানে সবসময়ই থাকে। তো একে নিয়ে আমার অনেকটাই সময় কেটে যায়। একদিকে চলছে মিস্ত্রি দাদাদের কাজ, আর একদিকে আসছে আমাদের ইটের গাড়ি। তো ইট এখনও আমাদের নিয়ে আসা কমপ্লিট হয়নি। তো আমাদের ইট লাগবে অনেক, মানে 14-15 হাজার ইট লাগবে। তো আজকে হলে আমাদের ইট বয়া কমপ্লিট হয়ে যাবে। তো একে নিয়ে একটু ঘুরু ঘুরু করে নিলাম। আর এখন দেখি টিফিনে কি বানাবো আজকে। তো টিফিন বানানো হয়নি। তো আমি, মা আর শুভ আছে আর সোনু, আমরা 4 জনে টিফিন খাবো। আজকে আমাদের সকালে টিফিনে হচ্ছে পাস্তা। তো পাস্তা আমি একদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে সবজিটা ভেজে নিচ্ছি। তো আজকে আলু দিয়েই পাস্তাটা বানাবো। তো কেন জানি না, তো আমার ছেলেরা আলু দিয়ে চাউমিন বা পাস্তা খেতে খুবই ভালোবাসে। তো অনেক দিন পাস্তা হয়নি, তো আজকে হচ্ছে আলু দিয়ে, আলু গাজর বিনস তারপরে ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে পাস্তাটা বানাবো। এখন দেখো আমার পাস্তাটা হয়ে গেছে। আর শুভ যাবে কলকাতায়, তো ওকে আগে খেতে দিয়ে দিচ্ছি। তো ও টিফিন খেয়ে চলে যাবে, ওর বিকালে একটা ক্লাস আছে, আর ওকে টিফিনেও একটু দিয়ে দিচ্ছি। আর আমার পাস্তা খেতে খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি মায়ের আর সোনুরটা রেখে দিয়ে তো শুভকে টিফিন বক্সে ভরে দিলাম। ও এর ভিতরে ভিতরে পিরিং হয়ে গেছে। হ্যাঁ পাইল ছিল মনে হয়, ওইগুলোকে উগড়ি দিচ্ছি
যে ধনেগুলো যাইতে হয়, কিন্তু তো কোথা থেকে না আবার হয়ে যাচ্ছে, এই জন্য উড়িয়ে দিচ্ছি। তুমি কেটে নিও বলো। হুম। কত নিয়ে না, পিরিংটা এই সময় খেতে ভালো লাগে তো। আমাদের তোমার দাদা ওই ভাজা করে আলু ভাতে মাখিয়ে দিলেও খুব ভালো। হ্যাঁ ভালো লাগে। ওই জন্য পিড়িংটা ফেলাইতে নেই, বলে পিড়িংটা খুব ভালো লাগে। এই ডগগুলো কেটে নেই। ওদিকে ডগ কাটতে হবে, দাঁড়াও এদিক থেকে এগুলো হয়ে যাবে তো। হ্যাঁ, ধনেগুলো খালি হয়ে যাবে তো। বাবাকে সিম আনতে পড়েছে। না 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 না, হয়ে গেছে তো। যতই গোড়া বাদ দাও অনেক হয়ে গেছে। ধনে পাতা সঙ্গে দিয়ে দিয়েছে। ধনে পাতা যদি মাংসই দাও নাও, আর দেবো তো পিড়িং। মাংসই ধনে পাতা দেবো, তাহলে একটু দাও। পিড়িং আর দেবো না, আর লাগবে কি? লাগবে নি তো, আর অনেকগুলো তো হয়ে গেছে। কিছু হয়নি, পিড়িং দিত না। ধনে পাতাটাই অবসর হলো নি, আর বছর বাবা খেয়ে সেট করতে পারলাম নি, কত দানা হয়ে গেল। এবারে ধনে পাতাটা এরকম হলো কেন? এই যে পাইল পিড়িং ছিল, বেদম পিড়িং ছিল, পিড়িংটা নিতে তবু তো ধনেগুলো একটু একটু দেখা যাচ্ছে। পাইল ছিল। ওদিকে বিম করাই হয়েছে। দুদিন তুলেছিলাম, আবার কদিন হয়ে গেল তুলেছি, আর কই দেখিনি আজকে। আর এইটা দেখো আমার বড় জায়েদের বাগান, দেখো কত সুন্দর বিনস হয়েছে। তো গাছের বিনস হলে বা কোনো সবজি হলে সত্যি দেখতে ভালো লাগে, আর তুলে রান্না করতেও ভালো লাগে। তো দেখো কত সুন্দর বিনসগুলো হয়েছে। আর হয়েছে এখানে দেখো কাঁচা টমেটো হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। টমেটো হয়েছে, তারপরে ফুলকপি, ওলকপি। আর এখানে দেখো সবেদা গাছে সবেদা হয়েছে, কত ছোট্ট সবেদা গাছে সবেদা হয়েছে। আর এখানে দেখো কাঁচা টমেটো হয়েছে। তো এখানে গাঁদা গাছে অনেক লাগিয়েছে। আর আমি এখানে আনতে এসেছিলাম একটু পিরিং। তো পিরিং শাক দিয়ে, মানে একটা লাউ আছে, ছাঁচি লাউ, তো লাউ দিয়ে পিরিং দিয়ে রান্না করব। আর আজকে আমাদের রান্না হবে দেখো চিকেন। তো চিকেনের জন্য আমি আলু কেটে নিয়েছি, আর হবে মানে ছাঁচি লাউ দিয়ে পিরিং দিয়ে একটা তরকারি হবে। আর আজকে আমি, মা আর সোনু খাবো। দেখো চিকেনের আলুটা আমার ভাজা হয়ে গেছে, আর মানে পিরিংয়ের তরকারিটাও আমার হয়ে গেছে, যে লাউ দিয়ে পিরিংয়ের তরকারি। চিকেনটা হয়ে গেলেই তো মাকে স্নান করিয়ে ভাত দিয়ে দেবো। তো 12টাও প্রায় বাজতে যায়, আজকে দেরি করে একটু রান্না বসিয়েছি। এখন দেখো আমার রান্না বান্না পুরো কমপ্লিট। আর মাকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে সোয়েটারে পরিয়ে দিয়েছি। আর ঠান্ডাটা ভীষণই পড়েছে, তো স্নান করানোর পর মাকে সোয়েটার পরিয়ে দিতেই হয়। আর এই দেখো চিকেন রান্না হয়ে গেছে, আর হচ্ছে ছাঁচি লাউ দিয়ে পিরিং দিয়ে তরকারি। তো মায়ের ভাত খাওয়া দেখেছে, তো মা এইটুকু করেই ভাত খায়। এখন বেজে গিয়েছে 12:30। তো এখনও আমার স্নান হয়নি, তো এবার আমি স্নান করতে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো।